অলৌকিক কাহিনীতে ভরপুর যে মন্দিরে ভক্তদের যাবতীয় মনস্কামনা পূরণ করেন দেবী। খড়গপুর লোকাল থানার 3 নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে রয়েছে মা মনসা দেবীর মন্দির। অনেকে এই মন্দিরকে মাধপুরের মনসা দেবী মন্দির বলে ডাকেন। খড়গপুর থেকে হাওড়াগামী রেললাইনের পাশে মাধপুরের কাছে ফাঁকা মাঠে মনসা দেবীর অবস্থান। মাধপুরের এই মনসা দেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন, তা সে সন্তান লাভ হোক অথবা বেকারত্ব দূরীকরণ। অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ি টুকরো নিয়ে দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা জানালেও দেবী তা পূরণ করেন। এইসব কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা দেবীর কাছে ছুটে আসেন মানত করতে। এমনকি এই অঞ্চলের পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলোই অনেক সময় গতি কমিয়ে দেয়, কারণ দেখা যায় যে ট্রেনের চালক ট্রেন থেকেই দেবীর উদ্দেশ্যে প্রণাম করছেন। অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল, যা মা মনসার জঙ্গল নামেই পরিচিত ছিল। প্রায় 400 বছর আগে মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক। কথিত আছে একদিন পরে জমিদার স্বপ্নাদেশ পান যে এই জঙ্গলে দেবী মনসা রয়েছেন। স্বপ্নাদেশে জমিদারকে দেবীর পুজোর ব্যবস্থা করতে বলেন। সেই স্বপ্নাদেশ পেয়ে জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন। বর্তমানে যা মনসার স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন, সেখানে আগে ছিল এক বিরাট উইয়ের ঢিপি। কথিত আছে এই ঢিপের নিচে প্রচুর সাপ থাকতো, আর সেখানে জঙ্গল নেই পুরনো গাছগুলোও। উইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে, সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুল দেবীর মনসার প্রতীক।